अरे फोन कर रहे तो फोन ही उठा रहे बच्चे। गुड मॉर्निंग সবাইকে। আজকে আমরা সরাসরি কেদারনাথ ধাম থেকে লাইভে এসেছি। ঠিক আছে, আমি কুনাল, আমার সাথে ছবি আছে। পুরো ট্রিপটা ওই মানে ম্যানেজ করেছে। তো তাড়াতাড়ি জয়েন করুন সবাই কেদারনাথ ধাম থেকে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। और इधर लाउड नहीं करना ना कितना। আজকে আমরা সরাসরি কেদারনাথ ধাম থেকে লাইভে চলে এসেছি। সবাই নিজের নিজের জায়গা বলুন কে কোথা থেকে দেখছেন, আর অবশ্যই কমেন্টে জয় শ্রী কেদার বলবেন। এখানে আগে ওষুধ খাইয়ে দেখি তারপর পয়সা টিকা নিয়ে তো পুড়িয়ে এখানে ওয়েদার প্রচন্ড খারাপ ওয়েদার, এখানে প্রচন্ড খারাপ ওয়েদার। তো লাইভে কিরকম কে কিরকম দেখতে পাচ্ছেন, লাইভ চলছে কিনা, ভয়েস যাচ্ছে কিনা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, তাহলে সেইভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে। দেখুন পুরো ওয়েদার খারাপ, পুরো মেঘলা ওয়েদার। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই বহুত লোক এসেছে, এখানে বহুত ভিড় হয়েছিল। এখনো বৃষ্টির ওয়েদার, পুরো পুরো মেঘলা হয়ে আছে। আমরা এগোতে থাকছি কেদারনাথ মন্দিরের দিকে, সবাইকে দর্শন করাচ্ছি বাবা কেদারের। যারা যারা আসতে পারেনি তারা আমাদের দুর্গাপুর সিটি .in এর তরফ থেকে সবাই দর্শন করে নেন। কাকলি দাস, মণি ক্যাশ, হর হর মহাদেব, হর মহাদেব সবাইকে। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ওয়েদার খারাপ, প্রচুর ওয়েদার খারাপ, নেটওয়ার্ক ভীষণ ডাউন। তার সত্ত্বেও এখানে লাইভ করার চেষ্টা করছি, জানি না কতক্ষণ লাইভটা থাকবে, তাও আপনাদের সবাইকে দর্শন করানোর চেষ্টা করছি সামনে থেকে। যারা যারা এখানে দর্শন করতে আসছেন অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন। রেজিস্ট্রেশন না করে এলে মন্দির দর্শন অ্যালাউড নেই এখানে, সবাইকে দর্শন করে এখানে আসতে হবে। যারা যারা দর্শন না করে আসতে চাইছেন, হরিদ্বার এবং ঋষিকেশ থেকে দর্শন এর জন্য টোকেন পাওয়া যাচ্ছে, সেখানে ভীষণ লাইন দিয়ে টোকেন নিতে হবে, প্রচুর ভিড় হচ্ছে। তো বেটার হবে ট্যুরিস্ট কেয়ার অ্যাপ উত্তরাখণ্ডে যেটা, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এখানে আসবেন, না হলে আপনাদের প্রচুর প্রবলেম ক্রিয়েট করা হবে। লাইভটা ঠিকঠাক আসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, ভয়েস আসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।
সব ফেদি বাজে সরাসরি আমরা কেদারনাথ ধাম থেকে লাইভে। आ गया। নেটওয়ার্ক ভীষণ খারাপ, বারবার কেটে যাচ্ছে, তার সত্ত্বেও আপনাদের সকলকে লাইভে দেখানোর চেষ্টা করছি। একদম সামনে থেকে দেখাবো, একদম সামনে থেকে দেখাবো সকলকে। সামনে থেকে মন্দিরে সবাই ঢুকছে, এখানে পুরো লাইন দেওয়া হয়েছে, একদম সামনে থেকে পুরো লাইন দেওয়া হয়েছে। দেখুন সবাই, পুরো সামনে থেকে একদম লাইন দেওয়া হয়েছে, একদম সামনে থেকে। এখানে প্রচুর ভিড়, একদম গেটে সবাই পুজোর জন্য ঢুকছে। সামনে গেট পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরকে। 5 দিন আগে মন্দির ওপেনিং হয়েছে, মন্দিরের গেট ওপেনিং হয়েছে 5 দিন আগে। পুরো মন্দির দেখানো হচ্ছে, আপনারা সকলেই দর্শন করুন। রিমু মুখার্জি, হর হর মহাদেব। বাকিরা অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। হর হর মহাদেব অবশ্যই জানাবেন। লাইভটিকে একবার শেয়ারও করে দেবেন। नेटवर्क भीषण खराब, अप डाउन होच्छे, अप डाउन हो रहा है, बहुत नेटवर्क खराब है। आ जाओ साइड से, आ जाओ साइड से दिखाते हैं। এই হলো সেই কেদারনাথ মন্দির। আপনারা সকলে দেখুন কেদারনাথ। যারা যারা আসতে পারছেন না তারা আমাদের লাইভের মাধ্যমে দর্শন করে নেন। লাইভটিকে অবশ্যই একবার শেয়ার করে নেবেন। কাম করতে রিমু মুখার্জি পরশকোল থেকে দেখছেন। চলুন লাইনটা একবার দেখাই। এখানে প্রচুর ভিড় হচ্ছে, দেখুন সবাই দর্শন করতে এসেছে এখানে। একবার লাইনটা দেখি, একবার লাइन दिखा के लाते आ जाओ। एंजल पप्पी मजुमदार, हर हर महादेव। देखुन एखान থেকে লাইন পড়েছে, পুরো লাইন দেখুন কিরকম ভিড় হয়েছে। পুরো লাইন দেখুন, পুরো কন্টিনিউ লাইন দেখুন, একদম লাইন ভিড় দেখুন। এই সময় লিপি ব্যানার্জি, হর হর মহাদেব। দেখুন পুরো লাইন, এই লাইন কন্টিনিউ মোটামুটি 1-1.5 কিলোমিটার অবধি লাইন গেছে। ওয়েদার ভীষণ খারাপ, ঠান্ডাও। এখান থেকে পুরো লাইন পড়েছে, পুরো লাইন পুরো ভিড়ে ভর্তি। এখান থেকে প্রসাদ পাওয়া যাচ্ছে, দেখুন এখানে ফুল মালা সব কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে। এই মন্দির পেছনে পাহাড় পুরো ঢেকে গেছে, একদম পুরো মেঘলা ওয়েদার। জানি না কতক্ষণ লাইভ করতে পারবো, তাই তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো।
আরও একটা কথা বলার ছিল, আমার যে পুরো ট্রিপটা ছিল, পুরো ট্রিপটা এই যে ছবি পুরো ট্রিপটা ম্যানেজ করেছে। এই ইন্ডিয়ার যে কোনো জায়গায় যে কোনো ট্রেক সব কিছু ও ম্যানেজ করে থাকে। তো আমার যত ট্রেকস থাকে, যত ট্রিপস হয়, আমি একে দিয়ে পুরো ম্যানেজ করি। তো কেউ যদি কোনো ট্রিপ বা ট্রেক ম্যানেজ করতে চাও, কোনো ট্রিপ কেদারকান্টা হোক, হারকিদুন হোক, বা আমাদের হামতা পাস হোক, কোয়ারি পাস হোক, যে কোনো কেদারনাথ হোক, বদ্রি, তুঙ্গনাথ, যে কোনো ট্রেক, তো আপনারা সকলকে এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, খুব ভালো ছেলে, খুব ভালোভাবে একদম ফ্যামিলিয়ারভাবে আপনাদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করবে। আমারও পুরো ট্রিপটা আমি এর আগে হারকিদুন ট্রেক করে এলাম, তারপরে আমরা কেদারনাথ এসেছি। যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে আমরা নেক্সট তুঙ্গনাথও করতে পারি, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আমরা ঋষিকেশ ব্যাক করে যাবো আজকেই। আপনাদের সকলকে নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ট্রিপের জন্য, অল ওভার ইন্ডিয়া যে কোনো ট্রেকের জন্য। যা ট্রেক পছন্দ করেন তারা অবশ্যই ছবির সাথে কন্ট্যাক্ট করবেন। রাজেশ দাস, হর হর মহাদেব। প্রসূন কান্তি দত্ত, হর হর মহাদেব। ছবিলাল, হর হর মহাদেব। পাপিয়া ভট্টাচার্য, হর হর মহাদেব। চলুন পেছনে একবার দেখে নিয়ে আসি, একটু সামনে থেকে দেখিয়ে নিই সকলকে, তারপর পেছনে যাব। মহাদেব, पुलिस वाले जो अंकल है ना, ये थोड़ा कुछ बोलेंगे। हाँ, वो बात करेंगे, कोई बाइट देगा बच्चों के लिए, कुछ इम्पोर्टेंट ट्रिप्स का या कुछ बोलेंगे नहीं। ये वाले हाँ, ये टोपी वाले, ग्रीन टोपी वाले जो चश्मा पहन के, एक बार बात कर लो। चैताली पाल, हर हर महादेव। चलो हम लोग पेछने जाते, चलो पीछे जाते, सब कुछ दिखाएंगे धीरे धीरे। সবাই জয়েন করুন, এখানে দেখুন সবাই আসছে। হর হর মহাদেব। সামনে থেকে সকলকে দেখাচ্ছি, দেখুন। দেখি একটু आ जाओ। এখানে সমস্ত হোটেল, সামনে এখানে সমস্ত হোটেল হয়ে গেছে। হোটেল আপনারা এখানে যদি মন্দিরের সামনে কোনো হোটেলে থাকতে চাইছেন তাহলে আপনারা এখান থেকে হোটেল বুক করতে পারেন, ঠিক আছে। কিংবা আপনারা কোনো টেন্টে, জিএনভিএন আমাদের সরকারি টেন্ট আছে, সেখান থেকে বুক করতে পারবেন। বা এখানে লোকাল টেন্ট আপনারা 500-600 টাকায় পেয়ে যাবেন। সমস্ত রকম ব্যবস্থা করা আছে এখানে। আমি সবাইকে একটু পিছনে গিয়ে সবকিছু দেখাবো, যে পুরো মন্দির সাইড থেকে একদম মন্দিরের দর্শন করুন সকালে। বাবা কেদারের দর্শন করে নেন এখান থেকেই, কেদারের দর্শন করে নেন। দেখুন ভিড় দেখুন, এখানে ভিড় দেখুন, পুরো ভিড়, প্রচুর ভিড় হয়েছে এখানে, দেখুন। আস্তে আস্তে আমরা পেছনে যাচ্ছি। এখানে দেখুন সমস্ত এখানে যজ্ঞ হচ্ছে, বাবা কেদারের এখানে যজ্ঞ হচ্ছে। সকল এখানে দেখুন পুরো দর্শন করা হচ্ছে এখান থেকে ধীরে। তো আস্তে আস্তে পেছনে যাচ্ছি। भैया ये है वीआईपी गेट। এখানে ভিআইপিরা যারা এতটা লাইন দিয়ে যারা পুজো দিতে পারবেন না,
যারা এখানে পুজো দিতে পারবেন না তারা এখান থেকে ভিআইপি গেট থেকে তারা এখান থেকে পুজো দিতে পারবেন। সামান্য একটু কিছু অ্যামাউন্ট লাগে, সেটা দিয়ে আপনারা সরাসরি ভেতরে মন্দিরে পুজো দিতে পারবেন। এখানে আমাদের একটা মন্দির, মহাদেবের মন্দির, হর হর মহাদেব। अरविंद कुमार, हर हर महादेव। সরাসরি যাচ্ছি ভীমশিলার দিকে। তো ভীমশিলার দিকে যাচ্ছি। ভীমশিলা আপনারা সকলেই জানেন যে 2013 সালে যখন পুরো লেক ফেটে গেছিল পাহাড়ের দিকে, তখন পুরো বন্যা চলে এসেছিল, যখন এই ভীমশিলা কেদারনাথ মন্দিরকে পুরো বাঁচিয়েছিল। সেই ভীমশিলা আপনি সবাই জানেন, তাই ভীমশিলারও দর্শন করে নিন। আপনার সরাসরি ভীমশিলা এখান থেকে দেখে নেন, দর্শন করুন ভীমশিলা। এই কেদারনাথ মন্দির আর এই সে ভীমশিলা। সামনে এই কেদারনাথ পিক আছে। কেদারনাথ পিক থেকে সরাসরি ভীমশিলাটা যখন বন্যা হয়েছিল তখন এটা এসেছিল, এসে যে নদীটা এসেছিল, বন্যাটা এসেছিল, তাকে দুভাগে ডিভাইড করে দিয়েছিল, ডিভাইড করে পুরো মন্দিরকে বাঁচিয়েছিল। এবং ভীমশিলার দর্শন করুন সকল। কুসুম মিশ্রা, হর হর মহাদেব, हर हर महादेव। साउंड ठीक से आ रहे? साउंड एक बार देखो। कुसुम मिश्रा मालदा থেকে, हर हर महादेव कुसुम मिश्रा। সকলে দর্শন করুন অবশ্যই মহাদেবের কাছে। আমি জানি না কে কোথায়। সকলে ছবি তুলছে এখানে, সবাই ছবি তুলছে প্রচুর, সমস্ত দেখুন সবাই এসেছে, গোপ্রো এখানে ভিডিও করছে, ব্লগিং করছে সবাই এখানে। আমরা আজকে ড্রোন নিয়ে এসেছিলাম কিন্তু পারমিশন পেলাম না। পারমিশন করানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু ওয়েদার খারাপ পারমিশন দিল না এখান থেকে। ওই যে ওয়েদার ঠিক থাকলে হয়তো পারমিশন হয়ে যেত, বাট এখান থেকে পারমিশন। যাই হোক, অনেক ভিডিও ছবি নিয়েছি, সেই ভিডিও ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে আপলোড করব। বিশ্বরূপ হালদার, জয় বাবা কেদার, কাবি মন্ডল গুপ্তা, হর হর মহাদেব। সকলকে বলবো অবশ্যই শেয়ার করবেন লাইভটা। সরাসরি এখানে কেদারনাথ ধাম থেকে লাইভে এসেছি, সকলকে দর্শন করে দেওয়ার একটু সুযোগ করে দিন। সকলকে বলবো অবশ্যই শেয়ার করবেন লাইভটা। সরাসরি এখানে কেদারনাথ ধাম থেকে লাইভে এসেছি, সকলকে দর্শন করে দেওয়ার একটু সুযোগ করে দিন।
মেঘলা করে এসেছে। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বাসুকি তাল, তাই তো? এধার এখানে কোথাও একটা বাসুকি তাল আছে। বাসুকি তাল মানে যেখানে ব্রহ্মকমল আসে, ব্রহ্মকমল ওঠে এখানে ফোটে, তো সেই ব্রহ্মকমল দিয়ে বাবা কেদারকে পুজো করা হয়। সাথী ব্যানার্জি হর হর মহাদেব, পার্বতী শ্যাম হর হর মহাদেব, চন্দনা মণ্ডল হর হর মহাদেব, রসুন কান্তি দত্ত হর হর মহাদেব, রাজেশ দাস হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, সাথী ব্যানার্জি। তো এখানে বাসুকি তাল থেকে খুব সুন্দর একটা তাল আছে, 7 কিলোমিটারের একটা ট্রেক। তো যারা কেদারনাথ ঘুরতে আসছেন তারা এখানে একদিন স্টে করে এখানে বাসুকি তালও করতে পারেন, কিন্তু ওয়েদার যদি ভালো থাকে তাহলে বাসুকি তালের জন্য অ্যালাউ করা হয়। তো সেই ব্রহ্মকমল দিয়ে বাবা কেদারকে পুজো করা হয়, ঠিক আছে? এখানে ব্রহ্মকমল এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, ছোট্ট করে আমি একটু জুম হচ্ছে না, এই সামনে আপনারা আমার আঙুল বরাবর একটু দেখুন, সামনে দেখা যাচ্ছে কালভৈরব মন্দির। কালভৈরবকে বলা হয় যে বাবা যখন 6 মাস পুরো বন্ধ থাকে কেদার বাবার মন্দির, তখন কালভৈরব বাবাই কেদার বাবার পুরো সিকিউরিটি হিসাবে কাজ করে, পুরো দেখাশোনা করে। তো কালভৈরব মন্দির এখান থেকে মোটামুটি 200 মিটার আপনাদের হেঁটে উপরে চলতে হবে। তারপর আপনার এখানেও অনেক টুরিস্ট গেছে, কিন্তু আমি বলবো এতটা উপরে উইথাউট প্রোটেকশন না চাপাই ভালো। একটু একটু করে ওয়েদার হালকা হালকা এখানে পিকটা দেখা যাচ্ছে, কেদারনাথ পিক দেখা যাচ্ছে এখান থেকে। খগন দাস হর হর মহাদেব দামন থেকে আজকে আমি লাইভে এসেছি। আজকে দেবব্রত কাকু বাড়িতে, দুর্গাপুরে অনেক কাজ আছে, অনেক লাইভ চলছে, তাই উনি আসতে পারেননি, নাহলে আসার প্ল্যান ছিল। তাই আমি একাই চলে এসেছি আজকে। একটা ছোট্ট বন্ধু নিয়ে, পাহাড়ি বন্ধু, আমার পুরো ট্রিপটা স্পন্সর করেছে, বলতে গেলে পুরো ট্রিপ স্পন্সর করেছে, পুরো ট্রেক ম্যানেজ করেছে। ইন্ডিয়ার যে কোনো জায়গায় সমস্ত ট্রেক সব কিছু ম্যানেজ করে, সব কিছু ট্রিপ করে। আপনারা হিমাচল, কাশ্মীর, মানালি, উত্তরাখণ্ড যে কোনো ট্রেক বা যে কোনো ট্রিপে আপনারা যদি যান, যেমনকি চারধাম যাত্রাও যদি আপনারা করতে চাইছেন, তো আপনি এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ছবির সাথে। একদম নর্মাল প্রাইসে, খুব বেশি প্রাইস নেই, নর্মাল প্রাইসেই ও পুরো ট্রিপ করিয়ে থাকে। तो हमारे व्यूअर्स को क्या बोलोगे? 1 मिनट रुक जाओ। सबसे पहले तो उत्तराखंड में आप लोगों का स्वागत है। अभी जो देख रहे हैं हम केदारनाथ टेम्पल में पहुंचे हैं। अभी जो भीड़ है बहुत कम है, इससे ज्यादा भीड़ होती है, तो अभी ये सही समय है 4 धाम यात्रा करने का। दोस्तों अभी जितना जल्दी हो सके उतने जल्दी करिए, क्योंकि मिडिल मई के बाद बहुत भीड़ हो जाता है, उसके बाद मौसम भी चेंज होते रहते, तो जितने जल्दी हो सके आप आइए। आपका उत्तराखंड में स्वागत है, 4 धाम में आपका स्वागत है, और थैंक यू सो मच। हाँ, एक बात दूसरी बोलना भूल गया है कि जो लोग ऑनलाइन रजिस्ट्रेशन नहीं कर पा रहे हैं, उनके लिए अभी मंदिर समिति ने 4 धाम उत्तराखंड टूरिज्म ने ऋषिकेश और हरिद्वार में ऑफलाइन रजिस्ट्रेशन कर दिए, और इवन केदारनाथ में भी अभी ऑफलाइन रजिस्ट्रेशन हो रहे हैं। तो जिन लोगों का रजिस्ट्रेशन नहीं हो पा रहा हो, वो अपना जैसे यात्रा आपका जो शेड्यूल होगा यात्रा का, वो आप उसी टाइम कर सकते हैं। थैंक यू सो मच। হ্যাঁ, ইলাহাদে আইকিউ সিটি সেন্টার থেকে বাবা কেদারনাথের দর্শন পেলে ভালো লাগবে। হর হর মহাদেব। বাবা কেদারনাথের দর্শন আমরা ভেতর থেকে করাতে পারবো না, কারণ ভেতরে মোবাইল ব্যান আছে। মন্দিরের সামনে অবধি যতটা পাচ্ছি আমরা সামনে অবধি মন্দিরের দর্শন আপনাদের সকলকে করাচ্ছি, কিন্তু ভেতরে যেহেতু মোবাইল ক্যামেরা সবকিছু ব্যান আছে, তাই আমরা কোনো প্রোটোকল না ভেঙে আমরা এই লাইভটা করার চেষ্টা করছি। তা আমি আবার একবার সামনে যাচ্ছি, আপনারা দেখে নেন। এই হচ্ছে আমাদের ভীমশিলার সামনে সবাই এই যে পুজো সবকিছুই করছে। সামনে কেদারনাথ মন্দির। আমি সকলকে আরো একবার সামনে থেকে কেদারনাথ মন্দিরে দর্শন করাবো, তাই যতটুকু। খুশু মিশ্রা হর হর মহাদেব, রেশমি সেনগুপ্তা হর হর মহাদেব।
তাই আরও একবার বলে দিই যে যারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসছেন খুব ভালো জিনিস, যারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করে না আসতে পারছেন তাদের জন্য হরিদ্বার এবং ঋষিকেশ এই দুটো জায়গাতে আপনাদের ঋষিকেশ বাস স্ট্যান্ডের সামনেই হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে 1-1.5 কিলোমিটার দূরে পুরো রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশনের জায়গা করা হয়েছে। তো আপনারা অবশ্যই ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আসতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া মন্দিরে ঢোকা পুরোপুরি ব্যান, পুরো অ্যালাউড নেই। সেই রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের মন্দিরের সামনে টোকেনের ব্যবস্থা করা হয়েছে, সেই টোকেনে টাইমিং দেওয়া হচ্ছে, সেই টাইমিং হিসাবে আপনাদের কেদারনাথ দর্শন করতে হবে। তাই যারা যারা কেদারনাথ আসার প্ল্যান করছেন অবশ্যই এই নিয়মগুলো জেনেই আসবেন। রেজিস্ট্রেশন অবশ্যই করবেন, রেজিস্ট্রেশন ছাড়া আপনি কেদারনাথে অ্যালাউড নেই। আপনার সোনপ্রয়াগেও রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে, সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে তাহলে সোনপ্রয়াগ থেকে সামনে যেতে দিচ্ছে না, ঠিক আছে? দেখুন নিচে গিয়ে দেখি আজকে যদি টুকনাথ, যদি আমাদের শরীর ঠিক থাকে তাহলে আমরা টুকনাথ তো দর্শন করাবো সকলকে, আর যদি সেরকম শরীর ঠিক না থাকে তাহলে আমরা আজকে ঋষিকেশ ব্যাক করে চলে যাবো এবং ঋষিকেশ আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। আর লাস্ট আমরা 7-8 দিন ধরে টোটাল দুটো ট্রেক করা হয়েছে, দুটো ট্রেক মানে 30 কিলোমিটারের উপরে দুটো ট্রেক করা হয়েছে। তারপরে কেদারনাথ 22 কিলোমিটার ট্রেক। বুঝতেই পারছেন শরীর খুব অবস্থা খুব খারাপ, তাও এসেছি আপনাদের সকলকে কেদারনাথ দর্শন করানোর জন্য এখানে উত্তরাখণ্ডে। আপনারা সকলে দর্শন করুন। আমি সামনে যাব, সামনে থেকে আরও সবাইকে একবার দেখাবো। এখান থেকে আপনাকে দেখাচ্ছি। এবার মন্দিরের ভিড়টা দেখুন, এটা হচ্ছে নর্মাল ভিড়, এর থেকেও বেশি ভিড় হয়। এখান থেকে মন্দির কমিটি থেকে বলা হচ্ছে এর থেকেও নাকি বেশি ভিড় হয়, প্রচুর বেশি ভিড় হয়। তো এই ভিড়টা কোনো ভিড়ই নয়। বাচ্চা দত্ত, হর হর মহাদেব, ভারত ডিজিটাল, কৌশিক রয় চৌধুরী, কৌশিক দা, হর হর মহাদেব, দর্শন করে নাও। চলো সামনে চলো। ওয়েদার খারাপ, একদম পুরো মেঘলা ওয়েদার। আমরা যতটা চেষ্টা করবো মেঘলা ওয়েদারের আগে আমরা নিচে নেমে যাওয়ার চেষ্টা করবো। আমি যতটা শর্ট লাইভটা করার চেষ্টা করছি। আর একবার দেখিয়ে দেবো পিয়ালি সরকার, ये थोड़ा पकड़ो। আমরা পুরো মন্দিরটা একবার দর্শন করানোর চেষ্টা করব এখান থেকে। अंजना पाल, हर हर महादेव। পুরোপুরি মন্দিরে দর্শন করে নেন। এখানে এখনো পুরো প্রচুর লাইন, এখানে প্রচুর লাইন, অনেক টাইম লাগছে এখানে পুজো দেওয়ার জন্য। মন্দিরটা পুরো ভালো করে দেখিয়ে দিই সকলকে। এর সামনে ভীমশিলা বলা হয় 2013 সালে যে আমাদের সামনে কেদারনাথের নিচে যে লেকটা আছে সেই লেকটা নাকি ব্লাস্ট হয়ে গেছিল। সেই ব্লাস্টের ফলে পুরো একদম বন্যা হয়ে গেছিল। সেই বন্যাকে আটকানোর জন্য হঠাৎ করে এই ভীমশিলা নিচে নেমে আসে। তাই এই ভীমশিলার জন্য পুরো নদীটা দুদিকে ভাগ হয়ে পুরো এই মন্দিরটা বেঁচে যায়। আপনারা সকলেই জানেন এটা। হর হর মহাদেব, মঙ্গল করো বাবা ভোলেনাথ, हर हर महादेव। अंजना पिंकी, चलो सामने से एक बार दिखा देते हैं महादेव। जय श्री केदार, संदीप रुईदास, हर हर महादेव, जय श्री केदार।
আপনারা যারা যারা কেদার বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তাহলে এই কেদারনাথ মন্দিরে একদম একদম নিচে এখান থেকে আপনারা একটা ছোট্ট কিছু বোতল বা কিছু কিনে এখান থেকে সেই জলটা আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে। দেখুন ভিড়, পুরো ভিড় দেখুন। এই ভিড়টা বলা হচ্ছে এই ভিড়টা কিছুই ভিড় না, এর থেকে বেশি ভিড় হয়। सामान का रहा है। এই যে আমাদের ভিআইপি দর্শনের জায়গা, এখান থেকে আপনারা ভিআইপি দর্শন করতে পারেন টোকেন কেটে। কিছু সামান্য মূল্য কিছু লাগে ভিআইপি দর্শনের জন্য, সেই মূল্য দিয়ে আপনারা ভিআইপি দর্শন করতে পারবেন এই বাবা কেদারনাথের মন্দির। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদের সকলকে দেখাই। প্রিয়াঙ্কা পাল হর হর মহাদেব। এই যে আপনাদের এখান থেকে আপনাদের জল নিতে হবে, গোমুখ থেকে জল নিয়ে আপনাদের মহাদেবের মাথায় এই জলটাই ঢালা হয়। আপনারা বাইরে থেকে কোথা থেকে জল নিয়ে আসতে পারবেন না, আপনাদের এখান থেকে জল নিতে হবে। জল নিয়ে আপনারা মহাদেবের মাথায় ঢালবেন। একদম গ্লেসিয়ার থেকে এই জলটা আসছে, এই জল সেই যে সবাই খাচ্ছে, এই জলই আপনাদের ভরে মহাদেবের কাছে মহাদেবের মাথায় ঢালা হচ্ছে এই জলটাই। দেখুন ভিড়, কেদারনাথ বাচ্চা দত্ত, জয় বাবা। लाइव ठीक चल रहा है? जल इधर से बल्ला है। মন্দিরের সামনে থেকে আপনারা সকলকে একবার দর্শন করিয়ে দেব। এখানে দেখুন যত হরি বাবা, সাধু বাবা সবাই এখানে রয়েছেন। এই যে সবাই এখানে রয়েছেন, বাবাজিরা, সকল বাবাজি। আমাদের মন্দিরকে একবার সামনে থেকে আরো একবার দর্শন করে পিয়ালি সরকার সবার মঙ্গল করো বাবা। একদম জয় শ্রী কেদার, জয় ভোলেনাথ। এই যে একদম মন্দিরের সামনে থেকে আপনার সকলকে দর্শন করাবো সামনে থেকে। জয় শ্রী কেদার। আমি যতটা পারবো সামনে থেকে আপনাদের দর্শন করাচ্ছি, একদম সামনে থেকে দর্শন করানোর চেষ্টা করছি। দেখুন এখান থেকে এই যে সামনে মন্দিরের গেট, सामने नंदी महाराज। देखो इधर से थोड़ा दिख रहा है। চলে এসছে। আরো একবার দর্শন করে নেন। ইতু বোস হাই। এবার সকলে দর্শন করে নেন। আমাদের এটা লাইভটা এবার আমরা বন্ধ করবো।